হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেনে নেব যে ব্লাড গ্রুপ কয় প্রকার এবং আমাদের শরীরে যে ব্লাড গ্রুপ সবারই কেন আলাদা হলো বা ব্লাড গ্রুপ কয় প্রকার। আমরা জানি ব্লাড গ্রুপ পজিটিভও হয়, নেগেটিভও হয়। তাহলে ব্লাড গ্রুপ পজিটিভ বা নেগেটিভ হতে গেল কেন? শুধুমাত্র পজিটিভ হতো বা শুধুমাত্র নেগেটিভ হতো? তাহলে প্রথম থেকে আমরা শুরু করি যে ব্লাড গ্রুপ কয় প্রকার। প্রথমে যদি আমরা দেখি, ব্লাড গ্রুপকে আমরা চার ভাগে ভাগ করি: এ বি, এ বি আর ও। এখন এখানে পজিটিভ হয়, নেগেটিভ হয়। এখন মনে আমাদের একটা প্রশ্ন, যে রক্ত থেকে, আমাদের শরীরে যে প্রবাহিত রক্ত, এই রক্ত থেকে কিভাবে জানলাম যে আমার শরীরে কোন ব্লাড গ্রুপ আছে? এ আছে না বি আছে না এ বি আছে? আমাদের শরীরের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা থাকে, এই লোহিত রক্তকণিকার উপরে থাকে অ্যান্টিজেন। কি থাকে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন এ অ্যান্টিজেন থাকলে এ ব্লাড গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি ব্লাড গ্রুপ, এ বি অ্যান্টিজেন থাকলে এ বি ব্লাড গ্রুপ। আর এখানে একটা মজার বিষয় হলো, ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। ও ব্লাড গ্রুপে কি থাকে না? কোনো অ্যান্টিজেন থাকে না। তাই ও ব্লাড গ্রুপ কি সবাইকে রক্ত দিতে পারে। তাহলে ও ব্লাড গ্রুপ একটা কি সর্বদাতা বলা হয়, আর একে সর্বগ্রাহিতা বলা হয়। এ সবাইকে দিতে পারে আর এ সবার থেকেই নিতে পারে। এবার মেন প্রশ্ন, যে ব্লাড গ্রুপ কেন পজিটিভ আর নেগেটিভ হতে গেল? এখানে ব্লাড গ্রুপ পজিটিভ আর নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে RH প্রোটিন। RH প্রোটিন বলছে, যদি RH প্রোটিন ব্লাড গ্রুপে উপস্থিত থাকে তাহলে পজিটিভ ব্লাড গ্রুপ, আর যদি RH প্রোটিন ব্লাড গ্রুপে উপস্থিত না থাকে তাহলে কেউ ব্লাড গ্রুপ, তাহলে হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেন ব্লাড গ্রুপকে কিভাবে ভাগ করা হয়, মানে কি দেখে ভাগ করা হয়। ও ও ব্লাড গ্রুপের কি অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে, এ সবাইকে দিতে পারে, এ বি সবার থেকে নিতে পারে। তারপর হচ্ছে RH প্রোটিন উপস্থিত থাকলে পজিটিভ ব্লাড গ্রুপ, আর RH প্রোটিন উপস্থিত না থাকলে হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ।